হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কে কেমন আছো? অবশ্যই তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে চলে এলাম। তোমাদের সঙ্গে করে নিয়ে, তোমাদের সাথে করে নিয়ে ভিডিওটা শুরু করছি। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর শেষে একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্টস করো, যেটা পড়তে আমি ভীষণ ভালোবাসি। তো দেখো বন্ধুরা, আজকে সকালে আজ 15 দিন আমাদের কলকাতায় একটানা বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে যে কিছু শুকাচ্ছে না, চারিদিকে স্যাঁতস্যাঁতে, কিন্তু গাছেরা খিলখিল করে হাসছে এই বৃষ্টির জল পেয়ে। তো দেখো ছাদে চলে এলাম, ছাদে এসে তোমাদেরকে আজকের আকাশটা শেয়ার করছি। কত সুন্দর লাগছে দেখো চারিপাশটা। তবে এটা আমার একতলার ছাদ, আমি তিনতলার ছাদে যাই না, তোমরা জানোই সেটা, পায়ে ব্যথা বলি। চলো গাছগুলো আমি একটু শেয়ার করি। যখন ছাদেই এসছি, দেখো এটা আকন্দ ফুল, আর ওইখানে দেখো গাছটা কত সুন্দর ফুল ফুটেছে। আর দেখো 6টায় 9টায় কত সুন্দর কত ফুটেছে। এটা হচ্ছে নয়নতারা। আজকে ফুলটা ফোটেনি। আর দেখো একটা চাল কুমড়ো গাছ করেছি আমি, অনেকটা বড় হয়ে গিয়েছে, তাতে হয়েছে পুঁই গাছ। আর দেখো এটা আছে নাগচম্পা, আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ডাল দিয়েছিল ছোটদা, সেই গাছটাও বেঁচে গিয়েছে, পাতা বেরিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। আর দেখো পুঁই গাছটাও বেঁচে গিয়েছে, পুঁইগুলো ছোট্ট ছোট্ট করে বসিয়েছিলাম। আর দেখো এখানে আছে রজনীগন্ধা, কত সুন্দর আমার ছোট্ট ছাদ বাগানটা। তোমাদের কেমন লাগলো? আর দেখো বন্ধু, এটা ড্রাগন ফ্রুট। আর দেখো সাথে একটা ছোট্ট পুঁই চারা বেরিয়েছে, এটা হয়তো মাটিতে দানা ছিল, সেইটাই উঠেছে বৃষ্টির জল পেয়ে। আর ড্রাগন ফ্রুটটা আমি অনলাইন থেকে আনেছি 150 টাকা দিয়ে। আর দেখো চন্দ্রমল্লিকাগুলো বেরিয়েছে, কত সুন্দর হয়েছে। এখানে বেগুন, দেখো বেগুন ধরেছে ছোট ছোট, কতটা শেয়ার করতে পারছি বুঝতে পারছি না। এই দেখো, আর এখনও ফুল এসছে গাছে, এখন গাছটা অনেক বড় হয়ে গিয়েছে। আর দেখো বেল গাছটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা। এগুলো সব পাতার কুচি পাতায়। দেখো এখানেও একটা নাগচম্পা গাছ হয়েছে। আর কি বলো তো, যে এই ফুলটা না আমার ভীষণ ভালো লাগে, জানো তো, টাইমে ফোটে, এরকম বড় বড় ফোটে, আবার থাকে অনেক বেলা অবধি বন্ধুরা থাকে, জানো তো। আর দেখো এখানে পুঁই গাছগুলো কতটা বড় হয়ে গিয়েছে দেখেছো। আর দেখো গ্যাদা গাছটা, আর দেখো ধুত্রও এখানে অনেক বড় হয়ে গেছে। এটাও তো তোমরা দেখেছো, ডাল বসিয়েছিলাম, তো ডাল থেকে নতুন নতুন সব অনেক পাতা বেরিয়েছে। আর দেখো এই টগর গাছটা এনেছিলাম দিদির বাড়ি থেকে, ছোট্ট একদম, মানে শুধু গোড়াটা ছিল, কেন অত দূর থেকে তো আনা সম্ভব নয়। আর দেখো এই ফুলটা নতুন বসিয়েছিলাম, তো সেটা অনেক ফুটেছে। আর দেখো আমার কাছে কত বড় বড় জবা ফুল ফুটেছে বন্ধুরা, কত সুন্দর লাগছে। আর এই জবা গাছটা না বৃষ্টির জল পেয়ে যেন খিলখিল করে হেসে উঠেছে। দেখো এদিকে একটা, ওইদিকে একটা, পুরো মাইকের মতন বড় বড়। আমি এতে দিই সবজির খোলা আর দিই চা পাতা। আর দেখো এখানে অপরাজিতা ফুটেছে, সাদা সাদা অপরাজিতা, এখানে নীলও ফোটে, দুটো মিক্সড আছে গাছটা। তো আজকে শুধু সাদাই ফুটেছে, নীলগুলো আর ফোটেনি। আর দেখো সাথে এর সঙ্গে রয়েছে একটা তুলসী গাছ ঝাপড়ালো মতন। আর দেখো ফুলগুলো আমি তুলে নিচ্ছি, হ্যাঁ পুজো করার জন্য। আমার গাছে যা ফুল ফোটে সেটাই আমি ভগবানকে দিয়ে উৎসর্গ করি, আমার সেদিনের পুজোটা হয়ে যায় বন্ধুরা। আর এইখানে তো তোমরা দেখেছো, এর সঙ্গে এরই পাশের টবে একটা পাথরকুচি গাছ আছে, কত বড়, ওই দেখো, দেখেছো। তো ফুলগুলো সব আমি এক এক করে তুলে নিলাম, হ্যাঁ আমার ভগবানের উদ্দেশ্যে। আর দেখো ভেতর ভেতর ঢুকে ঢুকে ফুল ফুটেছে, দেখেছো। জবা ফুলগুলোও তুলে নেব, এগুলো আমার কালী মা আছে, কালী মাকে, আমার ভোলে বাবাকে দেবো বলে। তো দেখো জবা গাছটা কত সুন্দর হয়েছে, আরও দুটো তিনটে কড়ি আছে যেটা কালকে ফুটবে। তো আজকেরটা আমি তুলে নিলাম, দেখো হাতে দেখাচ্ছি কত বড় বড় ফুলগুলো হয়েছে আর কত সুন্দর হয়েছে। ছাদ থেকে চলে এলাম রান্নাঘরে, রান্না বান্না করবো বলে। আর আজকে শনিবার, শনিবারে কি মেনু করবো? নিরামিষ। আমরা শনি মঙ্গলবারে নিরামিষ খাই। তো তোমরা তো জানো যে নিরামিষ রেসিপি আছে অনেক, কিন্তু আমার ছেলে মেয়ে খেতে চায় না নিরামিষ, তাই আজকে কী করবো সেটাই ভাবছি। তো ভাবছি যে শনিবার একটু করি বাসন্তী পোলাও, আর একটু করবো আলু কষা। তার জন্য দেখো নিয়ে নিয়েছি আলু, এই যে আলু, আর চালটা আছে, চালটা আমি ধোবো, ধুয়ে তাকে ঘি আদা বাটা মাখাবো। তো চলো এখন আলুটা কেটে নিয়ে ভেজাবো। তোমার এখন সবাই জানো বন্ধুরা যে এখন আলুগুলো খুব কালার মাখানো,
মানে রং মাখানো, হাতগুলো হলুদ হয়ে যায়। এই যে আলু কষা করবো, তাই জন্য একটা আলুকে দেবো 2 পিস করে কেটে কেটে নিচ্ছি। এই যে এটাকে 4 পিস করতে হবে, এটা একটু বড়। তো বন্ধুরা, এই আলুটা কেটে একটু জলে ভিজিয়ে রাখি, তাহলে রঙটা উঠে যাবে, তারপর ডলে ধুলে পরিষ্কার হয়ে যাবে। আজকে আমার শনিবারের মেনু হচ্ছে নিরামিষ আলু কষা। আর হচ্ছে আমি আলুগুলো ভালো করে ভিজিয়ে রেখেছি, দেখো পরিষ্কার জলে। আর দেখো এখানে নিয়ে নিয়েছি কিছুটা গোবিন্দভোগ চাল। আমি নিয়েছি এটা 300 গ্রাম চাল। তোমরা যার যেরকম পরিমাণ সেরকম নেবে। এই চালটাকে আমি এবারে ভালো করে জলে ডলে ধুয়ে নেব। তবে খুব জোরে জোরে ডলবে না, কেন এই চালটা তো এমনি নরম হয়, তাহলে চালগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। তো চলো আমি ভালো করে জলে আলতোভাবে ধুয়ে নেব, বেশি কচলাবো না। সে দেখো আমি যেরকম করছি ঠিক সেরকমভাবে তোমরা এরকম আলতোভাবে যতক্ষণ না চালটা পরিষ্কার আসছে ততক্ষণ ধোবে। জলটা দেখো কিরকম সাদা হয়ে যাচ্ছে, যতক্ষণ এই জলটা এরকম সাদা সাদা হতে থাকবে ততক্ষণই তোমরা চালটাকে ধুয়ে নেবে। এই দেখো, আর আমি দেখো আলতোভাবে কিন্তু ধুচ্ছি, আমি খুব কচলাচ্ছি না, তাহলে তোমাদের বললাম চালটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। চলো আমি ধুয়ে ফেরত আসছি। ধুয়ে আমি ফেরত এসেছি, দেখো একদম সাদা হয়ে গেছে। আর তোমার তো সকলেই জানো চালটা পরিমাণ কিভাবে মেপে দিতে হয়। চালটা ভালোভাবে 2 মিনিট ভিজে গিয়েছে। আমি এবারে এটাকে ঝুড়ির সাহায্যে ছেঁকে নেব। তা তোমরা এরম ঝুড়িগুলো ব্যবহার করবে, তাহলে জলটা সহজেই খুব তাড়াতাড়ি ছেঁকে যাবে, আর তোমাদের চালটাও খুব তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যাবে। এই চালটা একটু শুকোতে দিতে হবে বন্ধুরা, যাতে জলটা একটু না চালের গায়ে লেগে থাকে। পুরো ঝরঝরে হয়ে যাবে শুকিয়ে। তারপরে এতেই মাখাবো ঘি, আদা বাটা, আর হচ্ছে কালারের জন্য তোমরা যে যেটা ইউজ করো। তা আমি হলুদ ইউজ করব। তা কিভাবে ইউজ করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো বাসন্তী পোলাওয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও। দেখতে থাকো আজকের পুরো ব্লগটা। বাসনটা আমি জ্বালিয়ে ডিম আঁচে করে দিয়েছি। আর দেখো এখানে নিয়ে নিয়েছি বাটিতে কিছুটা ঘি। আর দেখো আমার পরিমাণ মতন যতটা চাল তোমাদের সেই পরিমাণ মতন ঘি নেবে। আর দেখো নিয়ে নিয়েছি আমি ফুড কালার। বলেছিলাম তোমাদের হলুদ দেবো, তারপর দেখলাম আমার ঘরে ফুড কালার আছে, তাই জন্য ফুড কালার দিয়ে দিই। দেখো কেশরি ফুড কালার। তোমাদের যদি ঘরে না কালার থাকে তোমরা কিন্তু এরকম হলুদ দিয়ে আর এরকম ঘি দিয়ে আমি কেন করে নিচ্ছি বলো তো বন্ধুরা, তাহলে কিন্তু কালারটা খুব ভালো মিশবে হাতেতে। আর যদি তোমরা ঘিটা এরকমভাবে মেশাতে চাও, মানে কাঁচা ঘিটা যদি এরকম দেখো এরকম ডেলা হয়ে যায়, যদি এরকম মেশাতে চাও, তাহলে কিন্তু বন্ধুরা তোমাদের কি হয় বলো তো, তাহলে কিন্তু তোমাদের ঘিটা ডেলা থাকলে ভালো লাগবে না, চালটা দলা দলা হবে। আর যদি তোমরা এরকম গরম আঁচে যদি ঘিটা এরকম কালার দিয়ে গালিয়ে নাও, ঘিটাকে নরম করে নাও, তাহলে কিন্তু খুব সুন্দর তোমাদের ভাতে ঘিটা অবশ্য অনায়াসে মিশে যাবে, আর চারদিকে ভালো করে মিক্সড হয়ে যাবে। পরে ফিরে এলাম, চালটা যে ঝরতে দিয়েছিলাম, দেখো চালটা পুরো ঝরঝরে হয়ে গেছে। বুঝতেই পারছো যে কতটা ঝরঝরে হয়েছে। তো চলো চালটাকে আমি এবারে ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করার জন্য আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে চালটাকে আমি ঢেলে দিচ্ছি। আর তোমরা তো সকলেই জানো যে একা হাতে ভিডিও করতে কতটা অসুবিধে। তো দেখো আমি নিয়ে নিলাম। এইবারে এতে আমি একটু আদা বাটা আর এই যে ঘিটা যে করে রেখেছি কালার দিয়ে, ফুড কালার দিয়ে, সেটাকে নিয়ে চলে এসেছি। এই দেখো আদা পেস্ট করে রেখেছি, তো একটু দিয়ে দেবো আদা বাটা। এই যে এতটা দিলেই হবে। একটু দিয়ে দেবো লবণ। আর আমি যে ঘিটা তৈরি করে রেখেছিলাম দেখো ফুড কালার দিয়ে, সেই ঘিটাকে একটু ভালো করে নাড়িয়ে এটাকে অ্যাড করে দেবো। দিয়ে আমি এবারে হাতে করে এটাকে ম্যারিনেট করে দেবো। কত সুন্দর কালারটা এসছে। আমি এরকমভাবে মাখিয়ে
আর এটাকে আমি রেস্টে রেখে দেবো মিনিট 10 থেকে 15, যাতে করে ঘিটা আর কালারটা আর নুন আর আদা বাটাটা যেন ভালো করে এর সঙ্গে মিক্সড হয়ে যায়। তো চলো আমি 10 থেকে 15 মিনিট চলে এসেছি আমি বাসন্তী পোলাওটা বসানোর জন্য। দেখো অলরেডি আমি কড়াটা ওভেনে বসিয়ে দিয়েছি আর দেখো গ্যাসটা রেখেছি এখন ধিম তালে। তো তোমরা প্রথমে বসানোর জন্য দেখো আমি কী কী নিয়েছি। আমি নিয়েছি কিছুটা সাদা তেল, নিয়েছি এখানে কাজু আর কিশমিশ। দেখো অবশ্যই আমি কাজুটাকে ভেঙে নিয়েছি দু আধখানা করে। দেখো এখানে ফোড়নে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ আর দেবো তো তেজপাতা। আর দেবো এখানে দেখো কটা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। লঙ্কাটা ঝালের জন্য না, লঙ্কাটা দেবো আমি টেস্টের জন্য। তা তোমরা যে যেরকম ঝাল মানে টেস্ট খাবে, যে যেরকম ঝালের পরিমাণটা পছন্দ করো সেরকম দেবে। তো চলো তোমরা বসানোর সময় তোমরা ঘিও দিতে পারো, আবার সাদা তেলও অ্যাড করতে পারো। আমি যেহেতু সানফ্লাওয়ার তেল রিফাইন্ড খাই, সেই জন্য আমি সানফ্লাওয়ার তেল কিছুটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বসানোর জন্য। তো আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি করে নেবো কি, সারা কড়াতে আমি এটা মাখিয়ে নেবো যাতে চালটা না কোথাও লেগে যায়। গ্যাসটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আমি এতে দিয়ে দেবো ফোড়নটা। দেখো দুটো দিয়ে দিলাম তেজপাতা, এতে অ্যাড করে দিলাম যে গরম মশলাটা রেখেছিলাম সেইটা। ততক্ষণ ভাজবো যতক্ষণ এটা থেকে সুন্দর একটা সেন্ট না ছাড়ে, ততক্ষণ আমি এটা তেলে ফ্রাই করবো। দেখো সেন্ট খুব সুন্দর সেন্ট ছাড়ছে, এতে অ্যাড করে দেবো আমি কাজু আর কিশমিশ। তো কাজু কিশমিশ দিয়েও আমি এটা নাড়াচাড়া করবো। দেখো বন্ধুরা, এটা একটা বাঙালির প্রিয় খাবার বাসন্তী পোলাও। এর সঙ্গে জমে যাবে মাটন কষা, চিকেন কষা। আর যেহেতু আজকে আমি নিরামিষ রান্না করছি তার জন্য আমি এর সাথে করবো আলু কষা। তো দেখো পিসগুলো ফুলে গেছে, এতে আমি এবারে অ্যাড করে দেবো যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেইগুলো। এটা জাস্ট নাড়াচাড়া করবো, বেশি ভাজবো না। তারপরে অ্যাড করে দেবো আমি যে চালটা রেখেছিলাম সেই চালটা। ওভেনটা গ্যাসের ওভেনটা ধিম তালে রেখেছি, দিয়ে আমি চালটাকে ভালো করে একটু ভেজে নেব। তোমাদের ভাজতে ভাজতে এর সঙ্গে তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি। তা বন্ধুরা, এই যে চালটাকে আমরা দিয়েছি কতটা পরিমাণ, আমি আমার মতন 300 গ্রাম চাল দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন চাল দিতে পারো। আর দেখো এটা একটা টিপস বলি, যখন তোমরা চালটা বাসন্তী পোলাও করো বা রাইস করো, তখন কিন্তু একটা কিছু জিনিসে বাটি বা কোনো কাপে চালটাকে অবশ্যই ওজন করে নেবে, কেননা জলটার জন্য। দেখো আমি যেহেতু এই বাটিটা মেপেছি, এই বাটিটা আমার 1.5 বাটি চাল হয়েছে। তো এই বাটি মেপেই কিন্তু আমি জল দেবো। তোমাদের 1 বাটি চাল হলে তোমরা কিন্তু 2 বাটি জল দেবে। আমার যেহেতু 1.5 বাটি চাল হয়েছে, তাই জন্য আমি 3 বাটি জল দেবো। আর গোবিন্দভোগ চাল যদি পুরনো হয় তাতে কিন্তু জলের পরিমাণ একটু বাড়বে। তো তোমরা কী করে বুঝবে বন্ধুরা জলের পরিমাণটা? জলের পরিমাণটা দেবে, তোমরা সকলেই জানো যে কামিয়াতে তোমার গোবিন্দভোগ যেটা, সেটা কিন্তু ফুটফুটে সাদা হয়। আর যখন দেখবে যে চালটা একটু লালচে মতন, তখনই বুঝে নেবে চালটা কিন্তু পুরাতন। তার জন্য কিন্তু যদি তোমরা 1.5 বাটি চাল হয়, 3 বাটি জলের জায়গায় আর একটু জলের পরিমাণটা বাড়িয়ে নেবে। তো এই টিপসটা আমি অতনু রান্নাঘর থেকে শুনেছি। তো এই টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দাদাভাই ধন্যবাদ আপনার থেকে এই টিপসটা পাওয়ার জন্য। আমি বাসনগুলো আগেও করেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একবার করেছিলাম, যদি চাও দেখে আসতে পারো। আর আজকে বাসন পোলাওটাও আমি করছি, তা সম্পূর্ণই আলাদা। তো দেখে নাও আমি কীভাবে বাসন্তী পোলাওটা করছি। চলো দেখে থাকো ব্লগটা। একটু ঘি অ্যাড করে দেবো। ঘিটা এখন দিচ্ছি জাস্ট টেস্টে আর সেন্টের জন্য, তোমরা চাইলে স্কিপ করতেও পারো। তো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, চালটা ভালো করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, চালটা অলরেডি ভাজা হয়ে গেছে, এতে এবারে আমি অ্যাড করে দেবো জল। এই দেখো তোমাদের বলেছিলাম যে এই বাটিতে আমি চালটা মেপেছিলাম, যেহেতু 1.5 বাটি, তো আমি 1 বাটি সমান 2 বাটি জল দেবো। এই যে 1 বাটি সমান 2 বাটি জল দেবো।
আর হাফ বাটি বের হয়েছিল, তার জন্য আমি হাফ বাটি 1 বাটি, তাই জন্য আমি আরও 1 বাটি এতে জল অ্যাড করবো। এই জলের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দেবে বন্ধুরা, কেন জলের উপরে নির্ভর করে এই ভাতটা খাওয়ার জন্য বা এই বাসন্তী পোলাওটা। বেশি জল হলে কিন্তু ওভার কুক হয়ে যাবে, আর যদি কম জল হয় তাহলে কিন্তু চালগুলো আধ সেদ্ধ হয়ে যাবে। তো দুটোর কোনোটাই কিন্তু খেতে ভালো লাগবে না। আর তোমাকে সকলে যেন নুন দিতে হয়, তো আমি যেহেতু একে আগে নুন দিয়ে রেখেছিলাম, সেই জন্য কিন্তু আমি নুনের পরিমাণটা এখন আর দিচ্ছি না। এতে অ্যাড করব চিনি, মানে মিষ্টি। তো মিষ্টির পরিমাণটা তোমরা যে যেরকম খাও সে সেরকম দেবে। তোমরা যদি বেশি মিষ্টি খাও বেশি মিষ্টি দেবে, আর যদি তোমরা কম মিষ্টি খাও কম মিষ্টি দেবে। আমি হচ্ছে দিলাম 4, এই যে দেখো ছোটো চামচে 4 চামচ মিষ্টি, কেন এই বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলেই টেস্টি লাগে। তো চলো আমি এবারে চাপা ঢাকা দিয়ে দেবো। চাপা ঢাকা দিয়ে আমি ঠিক 10 মিনিট পর ফেরত দিই। দেখো গ্যাসের ফ্লেম কিন্তু তোমরা একদমই কিন্তু লো করে দেবে, নালে কিন্তু ভাতটা গলে যাবে, জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ভাতটা কাঁচা থেকে যাবে। তোমাদের বলেছিলাম যে 10 মিনিট পর আমি চাপা ঢাকা খুলবো, কিন্তু আমি ফিরে এলাম 5 মিনিট পর। কেন বলো তো? একটাই কারণ হচ্ছে, দেখো আমি এরকম ফোটার সময় দেখো চালগুলো সব মশলাগুলো মানে লঙ্কা কাজু কিশমিশ সব সাইডে সাইডে হয়ে যায়, সেইটাকে নাড়ার জন্য আমি এলাম। তো সেইগুলোকে আমি আবার মিক্স করে দিলাম, ওপর নিচ করে দিলাম এরমভাবে, যাতে সব কিছুই ভালোভাবে পারফেক্টভাবে সব কিছু ঢোকে। তো আমি আবার চাপা দিয়ে দেবো এইভাবে। বন্ধুরা 5 থেকে ধোয়া উঠছে, তোমরা 10 মিনিট পর বলেছিলাম আসবো, তো 10 মিনিট পর তোমাদের কাছে ফেরত এলাম। দেখো, দেখছো কত সুন্দর কালারটা এসছে বন্ধুরা। আর এই দেখো কতটা ঝুরঝুরে হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। দেখো, আর এটা ঠান্ডা হলে আরও ঝুরঝুরে হবে। তা থ্যাংক ইউ অতনুদা, তোমার থেকে এই টিপসটা তোমাদেরকে বন্ধুরা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। টিপসটা আমি যে অতনুদা বললো ঘিয়ের সঙ্গে যদি ফুড কালার বা হলুদ বলো, অতনুদা হলুদই ব্যবহার করেছিল দেখলাম। তা ঘিয়ের সঙ্গে গরম করে হলুদটা বা ফুড কালারটা যদি মিক্সড করে নাও তাহলে এইরকম রঙটা অসাধারণ আসবে। দেখো আমি গ্যাসের ওভেনটা অফ করে দেবো, কেন আমার পোলাওটা হয়ে গিয়েছে। বাসন্তী পোলাওটা লুকটা দেখো কতটা ডেলিশিয়াস। বাসন্তী পোলাও রেডি হয়ে গিয়েছে, এখন তোমাদের আমি সার্ভ করে দেখাবো। দেখো, দেখেছো কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। আর খেতেও, আমি তো ভিডিওটা আগে মানে পরে তোমাদেরকে দিচ্ছি, আগে আমি টেস্ট করেছি, দারুণ হয়েছে বন্ধুরা, তোমাদের কি বলবো। আর তোমরা যদি বাটি শেপ দিতে চাও, একটা বাটিতে এরম একটা লঙ্কা আর কাজু কিশমিশ তুলে বাটিটা শেপ করে নেবে আর এরম দেবে, দেখবে লাগবে অসাধারণ। আর যদি সাথে থাকে এর সাথে এইরকম আলু কষা, দেখো কতটা লুক ডেলিশিয়াস। তো বন্ধুরা কেমন হয়েছে আমার বাসন্তী পোলাওটা দেখো। আর অতনুদাকে আমি আবারও থ্যাঙ্কস বলছি, অতনুদা তোমার থেকে ওই টিপসটা পাওয়ার জন্য। আর বন্ধুরা তোমাদের বাসন্তী পোলাও একটা মূল টিপস শেয়ার করলাম। তো আজকে এইখানে আমি ভিডিও শেষ করলাম, বাসন্তী পোলাও আর আলু কষা। হ্যাঁ, তবে তোমরা কিন্তু এর সাথে মাটন কষা আর চিকেন কষাও করতে পারো, যেহেতু আজকে আমার শনিবার তাই জন্য আমি করেছি আলু কষা। তো বন্ধুরা এইখানেই শেষ করলাম, টাটা।